মানুষের ভাগ্য কবে লেখা হয়? নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, মানুষের ভাগ্য কবে লেখা হয়? জন্ম, মৃত্যু, বিবাহ কোন সময়ে, কোন দিনে বা কোন মুহূর্তে হয়ে থাকে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, মানুষের জন্ম কখন হয় এবং মৃত্যু কখন হয় ও বিবাহ কখন হয় তা কিন্তু একটি সঠিক সময় আছে। আর এই সঠিক সময় কখন হয় মানুষের জীবনে বা কোন মুহূর্তে মানুষের জীবনে এই জন্ম, মৃত্যু, বিবাহ আসে তা কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। ঠিকই শুনেছেন, জন্ম, মৃত্যু, বিবাহ সেটি কিন্তু বিধির বিধান। বিধির বিধান ছাড়া মানুষ জন্মাতেও পারে না, বিবাহ করতেও পারে না এবং তার সাথে সাথে মৃত্যুও হয় না। বিধির বিধানের খেলাই হচ্ছে জন্ম, মৃত্যু, বিবাহ। এই তিনটি জিনিস নিয়েই মানুষের জীবন। এই জন্য আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে মানুষের জন্ম কখন হয়ে থাকে ও বিবাহ কখন হয় এবং মৃত্যু কোন সময়ে আসে। ঠিকই শুনেছেন, এই জন্য অবশ্যই করে কিন্তু প্রত্যেকেরই জানা উচিত। প্রথমত বলি, মানুষের জন্ম কিভাবে হয় বা কখন হয় বা কেন হয়। ঠিকই শুনেছেন, মানুষের জন্ম কত পূর্ণ ফলের পরেই কিন্তু আসে মানব জনম। এই কারণে এই মানব জনম সবাই কিন্তু পায় না, ভাগ্যবান ব্যক্তিরাই কিন্তু জন্মগ্রহণ করেন। তার কারণ হচ্ছে এই মানব জগৎ হচ্ছে সবথেকে পুণ্যবান লোকেরাই পেয়ে থাকেন। অনেকেই পশু পাখি, ছাগল, বিড়াল আরও যাবতীয় জিনিস হয়ে থাকে, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানব জনম। এটা সবার জন্য না, শুধু ভাগ্যবান ব্যক্তিরাই এই মানব জনম পেয়ে থাকেন। অনেকেই কিন্তু পশু পাখি আরও যাবতীয় জিনিস হয়, কিন্তু মানব জনম এই পৃথিবীর শ্রেষ্ঠ জনম, যা সব কিছুর তুলনায় হার মানাবে। আর এই মানব জনম সবাই কিন্তু পেয়ে থাকেন না, যারা পূর্ণবান ব্যক্তিরাই কিন্তু এই মানব জনম পেয়ে থাকেন। এবং দ্বিতীয়ত হচ্ছে বিবাহ। বিবাহ কিন্তু সেটিও ভাগ্যবান ব্যক্তিদেরই হয়। তার কারণ হচ্ছে সংসার জীবন সবার জন্য না, এবং তার সাথে সাথে বিবাহও কিন্তু বিধির একটা সঠিক নিয়ম, যা সবার ভাগ্যে থাকে না। বিবাহ তাদেরই ভাগ্যেই থাকে যারা সংসার জীবনের মানে বোঝে বা ভগবান আগে থেকেই তাদের জন্য সংসার ঠিক করে রাখে। তাদের জন্যই কিন্তু এই বিবাহ নামের জিনিসটাই হয়ে থাকে। বিবাহ কিন্তু ভগবানের একটি খেলা, যা আগে থেকেই তারা ঠিক করে রাখেন। ভগবান যা চাইবেন আপনাকে সেই পথেই হাঁটতে হবে। এই জন্য বিবাহ মুখে বলা গেলেও সবার ভাগ্যে এই জিনিসটা থাকে না। এই জন্য ভাগ্যবানেদের ভাগ্যেই কিন্তু বিবাহ হয়। তো এবং তৃতীয়ত মৃত্যু। মানুষের মৃত্যু কখন হয়? মানুষের মৃত্যুরও সঠিক একটা সময় আছে, এবং সেই সঠিক সময় অনেকে প্রয়োগ করে না। তার কারণ হচ্ছে মানুষের জীবনে জটিলতা প্রচুর বেশি। এই জন্য মানুষের সুস্থ সবল জীবনটাকেও অনেকেই শেষ করে থাকেন। এর জন্য আলাদাভাবে কোনো ভাগ্য থাকে না, তারা নিজেদের ভাগ্য নিজেরাই ঠিক করে নেয়। আর এটি কিন্তু ভাগ্যের খেলা একদমই না। তাদের নিজেদের জীবন যারা নিজেরাই সম্পূর্ণভাবে ভুল দিকে নিয়ে যায়, এটি তাদের বিধির বিধান হতেই পারে না। তো বন্ধুরা, অবশ্যই করে এটা জানতে হবে যে জন্ম, মৃত্যু, বিবাহ সবই কিন্তু ভগবানের হাতে। এই জন্য নিজের জীবন
নিজেই সঠিকভাবে চলুন এবং নিজের জীবন কিভাবে সুন্দর হবে এবং সঠিক হবে সেটি কিন্তু নিজেদের জীবন নিজেরাই করতে হবে। বিধির বিধান তো অবশ্যই আছে, কিন্তু তার সাথে সাথে নিজেদেরও সম্পূর্ণটাই নিজেদের করতে হয়। নিজের জীবন কিভাবে সঠিক হবে এবং সুন্দর হবে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করতে হয়। যেমন জীবনের সবথেকে বড় চাবিকাঠি হলো পরিশ্রম। পরিশ্রম করলে আপনি আপনার ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, জীবনের সবথেকে বড় জিনিস হচ্ছে সেটি হচ্ছে পরিশ্রম। মানুষ পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাবে এবং নিজের জীবন নিজে কিভাবে সুন্দর হবে সেটিও দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য জীবনের সবথেকে বড় লক্ষ্য হচ্ছে পরিশ্রম করা। সেটি ছেলে মেয়ে উভয় পক্ষেই হতে পারে। এই জন্য বন্ধুরা, অবশ্যই মানব জগতের সবথেকে বড় জিনিস হচ্ছে প্রত্যেকেরই উপার্জন করা, পরিশ্রম করা এবং তার সাথে সাথে বাড়ির শান্তিও বজায় রাখার চেষ্টা করবেন। যেমন আপনারা হয়তো অতিরিক্ত পরিশ্রম করেন, কিন্তু বাড়িতে সবসময় ঝগড়া, অশান্তি, কলহ এগুলি লেগে আছে, বা বাড়িতে কোনো দিনও ভগবানের আরাধনা করেন না, পূজা পাঠ করেন না, তাহলে কিন্তু সংসারের জন্য কিছুই হবে না। বাড়িতে একদমই ভুল করেও অশান্তি, কলহ যেন না থাকে এবং বাড়িতে যদি সবসময় ঠাকুরের পূজা পাঠ আরাধনা করা হয়, তাহলে সেই সকল গৃহেতেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অবশ্যই করে বাড়িতে পূজা পাঠ করা তো জরুরি এবং তার সাথে সাথে মানব জগতের সবথেকে বড় জিনিস হচ্ছে পরিশ্রম করা এবং বাড়ি ঘর সবসময় সুখ শান্তিতে রাখা এবং নিজেদের মধ্যেও সম্পর্কও সুন্দর রাখা। যে সকল গৃহেতে অশান্তি, কলহ থাকে, সেই সকল গৃহেতে কিন্তু ভগবান থাকেন না। তো বন্ধুরা, অবশ্যই করে কিন্তু এটি সবসময় খেয়াল রাখবেন যে জন্ম, মৃত্যু, বিবাহ তিনটিই কিন্তু ভগবানের হাতে। বিধির বিধান এগুলি, যার যখন সময় আছে সবই কিন্তু ভাগ্যের হাতে। যার যখন যেই সময় আসবে সেই সময়েই কিন্তু আপনাদের ভাগ্যে এই জিনিসগুলি লেখা থাকবে। তো বন্ধুরা, অবশ্যই এগুলি কিন্তু ভাগ্যের খেলা এবং ভগবানের হাতে, এবং জীবনের মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম এবং বাড়িতে সবসময় ঠাকুরের আরাধনা করা, যার জন্য আপনাদের এই মানব জগৎ। ঠিকই শুনেছেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।